আমাদের যে আপন মানুষগুলো আছে না, এই আপন মানুষগুলাকে আপনি প্রবাসে থাকতে যত দিবেন তাদের কাছে ততই আপন হইতে পারবেন। আর আপনাকে দেখে রাস্তা পাশ কাটতে যে মানুষগুলো চলে যেত, আপনার আপন হইয়া পরের মতন ব্যবহার করত, সে মানুষগুলোকে দেখবেন আপনি প্রবাসে আসার পরে যখন টাকা রুজি করবেন, সে মানুষগুলো আপনার আপন হইব, মানে আপনাকে বিশ্রাবে করবে, আপনি বিশ্রাইতে হইব না ওদেরকে। তারপরে যখন আপনি 10 বছর 15 বছর বা 20 বছর প্রবাসী করে দেশে যাবেন, তখন দেখবেন তাদের আসল রূপ। যে আপন মানুষগুলা আপন থাকা সত্ত্বেও আরো আপন হইতে চেষ্টা করছে আপনার কাছে, সে মানুষগুলার আসল রূপ। যে মানুষগুলা কতটা নিষ্ঠুর হইতে পারে বা কতটা নিকৃষ্ট হইতে পারে টাকার জন্য, ঠিক আছে। যে মানুষগুলো আপনাকে এখন বলতেছে তুমি আমার সব থেকে বেশি আপন, যে আপনার পারলে কলিজার ভিতরে ঢুকাই ফেলে প্রবাস থেকে, সেই মানুষগুলোর ব্যবহার গুলা দেখতে পারবেন, সেই মানুষগুলোর আচরণ গুলা দেখতে পারবেন কি আসলে আপনারা সে মানুষগুলো আপন ছিল নাকি পর ছিল। কারণ ভাই আপনার কাছে এখন টাকা আছে, তাই সবাই আপনার আপন, ঠিক আছে। আপনার পর মানুষ আপনার আপন হইতে চেষ্টা করব, কারণ আপনার কাছে যে একটা পাওয়ার আছে, টাকার পাওয়ার। আর যেদিন আপনি দেশে যাইবেন, সে আপন মানুষগুলোর রূপগুলা দেখতে পারবেন, যে সে মানুষগুলো আপনারা কিসের জন্য ভালোবাসছিল, আসলে ভাই আমরা মানুষ হিসাবে ভালোবাসে না, ঠিক আছে। আমরা একটা টাকার মিশিং হিসাবে ভালোবাসে, যে মিশিংটাকে যতই হাওয়া দিতে পারবো, যেমন বেলুনের মধ্যে হাওয়া দিলে ফুলে, দেখছেন না। তো তারা ভাবে যে আমাদেরকে যতই হাওয়া দিতে পারবে, যতই ভালোবাসা দিব, আমরা ততই টাকা দিব। কারণ আমরা প্রবাসীরা সবসময় বুকাই ছিলাম, বুকাই আছি। কারণ আমরা সবসময় পরিবারের চিন্তাই করি, আমরা নিজের চিন্তা কোনোদিনও করি না। যখন আপনি দেশে যাবেন, দেখবেন আপনার এখানে কোনো মূল্যই থাকবো না। আজকে টাকার জন্য আপনাকে ওইখান থেকে জিজ্ঞাসা করে যে বাবা ভাত খাইছুত নি, বা আপনি ভাত খাইছেন নি, ওইখান থেকে জিজ্ঞেস করে। আর দেশে যায়েন, যখন আপনি দেশে একবারে চলে যাবেন এক্সিট লাগাইয়া, তো দেশে গেলে দেখতে পারবেন তাদের ভালোবাসা। আসলে আপনারা কিসের জন্য তারা ভালোবাসছিল, টাকার জন্য ভালোবাসছিল। তবে একটা কথাই বলি ভাই, জীবনে কিছু করেন বা 50,000 টাকা কামান বা 1 লাখ টাকা কামান ভাই, আমার কথা হচ্ছে নিজের কাছে কিছু রাখেন। কারণ দেশে যাওয়ার পরে আপন মানুষের চেহারা গুলা চিনার পরে যদি তাদের পাওয়ার নিচে না যাইতে হই, সারা জীবন তো তাদেরকে কইরা গেছে না, তাদেরকে সারা জীবন মানে মরার আগ পর্যন্ত কইরা গেল, তাদের তৃপ্তি, তাদের আহংকার গুলা মিটিয়ে শেষ করতে পারবেন না। তাই নিজের জন্য কিছু রাখেন, পরিবারকেও কিছু দেন, ছেলে মেয়েকেও কিছু দেন, মা বাবাকেও কিছু দেন, যেন শেষ মানে মরার আগ পর্যন্ত দেশও যায়া নিজের জন্য নিজে কষ্ট না করতে হয়, নিজে এক গ্লাস পানি না খায় না যদি মরতে হয়, নিজের জন্য কিছু করেন, পরিবারও কিছু দেন, এবং নিজেকেও বাঁচে রাখেন। কারণ এটাও আপনার আত্মা, ঠিক আছে। আপনি দেশে যাওয়ার পর আপনার সবার আচরণ গুলা দেখবেন, সবার চেহারা গুলা, যে চেহারা গুলা পর্দার আড়ালে লুকিয়ে ছিল, এই চেহারা গুলো আপনি দেখতে পারবেন। কারণ প্রবাসীরা ভাই সবসময় সরল সোজা থাকে, সবকিছু বিলে আপন মানুষের মাঝে, তারপরও তাদের মন পাওয়া যায় না, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।